পোস্টাল ব্যালট যে ভোট হওয়ার কথা ছিল আস্থার প্রতীক, সেটি এখন হয়ে উঠেছে সন্দেহের কেন্দ্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার বড় পরিসরে চালু হওয়া এই ব্যবস্থাকে ঘিরে শুরুতেই উঠেছে জালিয়াতির অভিযোগ, ভাইরাল ভিডিও আর প্রতীক বিতর্ক। প্রশ্ন উঠছে, এই ভোটে কি সত্যিই পড়েছে ভূতের আছর? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন 15,67,155 জন ভোটার। এর মধ্যে 7,60,000-এর বেশি প্রবাসী, বাকিরা দেশের ভেতরের সরকারি কর্মচারী, নির্বাচনী কর্মকর্তা, আনসার, ভিডিপি সদস্য এবং কারাবন্দী। প্রায় 5.6 লাখ সরকারি চাকরিজীবী, 1,60,000 নির্বাচনী কর্মকর্তা, 10,000 আনসার ভিডিপি সদস্য এবং 6,000-এর বেশি কারাবন্দী এই ভোট দেবেন। নির্বাচন বিশেষজ্ঞদের আশঙ্কা, এই বিশাল সংখ্যার ভোট যদি প্রশ্নবিদ্ধ হয় তবে পুরনো নির্বাচন ও ফলাফল প্রক্রিয়ায় ঝুঁকিতে পড়তে পারে। জাতীয় সংসদ নির্বাচন আসন ভিত্তিক হয়, পোস্টাল ভোট অনেক আসনে ফল নির্ধারণের নিয়ামক হয়ে উঠতে পারে। ইসি সূত্র বলছে, 2008 সালের নির্বাচনে মাত্র 30টি আসনে 10,000-এর কম ভোটের ব্যবধানে ফল নির্ধারিত হয়েছিল। এবার 18টি আসনে পোস্টাল ভোটার 10,000-এর বেশি, যার প্রায় সবই চট্টগ্রাম বিভাগে। সবচেয়ে বেশি ফেনী 3 আসনে 16,038 জন, এরপর চট্টগ্রাম 15, কুমিল্লা 10, নোয়াখালী 1, নোয়াখালী 3 ও ফেনী 2। মোট 116টি আসনে 5,000-এর বেশি পোস্টাল ভোটার রয়েছেন, যা ফল বদল করে দিতে সক্ষম। পোস্টাল ব্যালট ঘিরে বিতর্ক তীব্র হয় বাহরাইনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর। ভিডিওতে দেখা যায় একটি বাসায় কয়েকজন মিলে শতাধিক পোস্টাল ব্যালট গুনছেন, যার খামে বাহরাইনের ঠিকানা লেখা। বিএনপি দাবি করছে এটি ভয়ানক জালিয়াতির প্রমাণ। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ভিডিওটি সত্য হলে নির্বাচনী প্রক্রিয়ায় বড় বিপর্যয় নেমে আসবে এবং নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। বিএনপি অভিযোগ করেছে, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক এমনভাবে মাঝখানে রাখা হয়েছে যা ভাঁজ পড়লে প্রতীক অস্পষ্ট হয়ে যায়। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই অবস্থাকে ইচ্ছাকৃত উল্লেখ করে নতুন করে পোস্টাল ব্যালট ছাপানোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, বাহরাইনে এক জামায়াত নেতার বাসা থেকে 2 শতাধিক ব্যালট পাওয়ার ভিডিও তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। বিএনপির মতে প্রতীক বিন্যাস অন্যভাবেও করা যেত, কিন্তু তা করা হয়নি। নির্বাচন কমিশন বলছে, বাহরাইনের ঘটনায় 160টি ব্যালট এক জায়গায় রাখা হয়েছিল, কোনো খাম খোলা হয়নি। বাহরাইন পোস্ট তদন্ত করছে পদ্ধতিগত কোনো ব্যতিক্রম হয়েছে কিনা। ইসি সচিব আক্তার আহমেদ বলেন, পোস্টাল ব্যালট পাওয়ার আনন্দে কেউ ভিডিও করেছে, যদিও এটা করা উচিত হয়নি। প্রতীক বিন্যাস গ্যাজেটের ধারাবাহিকতা মেনেই করা হয়েছে বলেও দাবি ইসির। তবে শুরুতেই এত বিতর্ক, সন্দেহ আর অভিযোগ, একটা প্রশ্নই রেখে যাচ্ছে, পোস্টাল ব্যালট কি ভোটের অধিকার রক্ষা করবে নাকি পুরো নির্বাচনকেই ফেলবে অনিশ্চয়তার মুখে? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।